আসসালামু আলাইকুম। আমরা এখন কনফিগার করব কিভাবে ন্যানো সার্ভারটা ইনস্টল করতে হয় এবং ন্যানো সার্ভারটাকে ডোমেনে জয়েন করাতে হয়। এটা হচ্ছে আমাদের মেন ডিসি। আমরা এই ডিসির আন্ডারে মানে আমাদের আর একটা ন্যানো সার্ভার নিব। সেই ন্যানো সার্ভারটা আমাদের এই ডিসির যে ডোমেন আছে এই ডোমেনের আন্ডারে, মানে এই ডোমেনটা আছে হচ্ছে itbd.tech। এই ডোমেনের আন্ডারে আমাদের ওই ন্যানো সার্ভারটা ডোমেন মেম্বার হিসেবে থাকবে আর কি। আমাদের প্রথমে যে উইন্ডোজ সার্ভারে যে আইএসওটা আছে আইএসওটাকে আমরা মাউন্ট করব। মাউন্ট করার পর আমাদের সোর্সের মধ্যে যে এইটা আছে আর কি, কেন সার্ভারে এখানে ইমেজটা আছে, এই ইমেজটাকে তিনটাকে আমি কপি করে অন্য একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ওই ফোল্ডারের মধ্যে রেখে দিব আর কি। ন্যানো সার্ভার নামে যে ফোল্ডার আছে ওই ফোল্ডারে রেখে দিব। এখন আমরা কমান্ড দিব, পাওয়ার শেল আমরা কমান্ড দিব আর কি। ইম্পোর্ট হাইফেন মডিউল, দেন আমাদের যে ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলো রাখছি ওই পাথটা দেখাই দিব আর কি। কপি করে পেস্ট করে দিব। পাথটা আমরা দেখাই দিলাম, দেন এন্টার। আমাদের ফার্স্ট মোড কমান্ড কমপ্লিট, দেন সেকেন্ড কমান্ডটা আমরা দিব নিউ ন্যানো সার্ভার। এখন আমরা একটা ব্লক ফাইল ক্রিয়েট করব সেকেন্ড কমান্ড দিয়ে। আমরা একটা নোটপ্যাডে আগেই কমান্ডগুলো লিখে রাখছিলাম যেন কাজ করার সময় কোনো অসুবিধা না হয়। ন্যানো সার্ভার 1, দেন সেভ ফাইল সি blob.txt। আমাদের বব ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমাদের ব্লব ফাইল 1.txt। এখন আমরা থার্ড কমান্ডটা দিব নিউ ন্যানো সার্ভার ইমেজ, ডিপ্লয়মেন্ট টাইপ গেস্ট ভিউ আর কি, এডিশন ডাটা সেন্টার। ব্লব ফাইলের যে পার্টটা আছে ওই পার্টটা আমাদের ন্যানো bsda ডট। মিডিয়া পাথ দিব একটা।
মিডিয়া পাথ দিলাম আমরা এফ ফোল্ডারে, কম্পিউটার নেম ন্যানো সার্ভার 1। দেন ডোমেন ব্লক পাথ, ব্লক ফাইলের যে পার্টটা আছে এই পার্টটা আমরা দেখাই দিব আর কি। ব্লক ফাইলের পার্টটা আমরা এখান থেকে কপি করে নিয়ে পার্সেলে এখানে পেস্ট করে দিব। দেন ডোমেন নেম idb.tech, আমাদের মেন ডোমেন কন্ট্রোলার যেটা ছিল idb.tech সেই ডোমেনের আন্ডারে আর কি, সেই ডোমেন নেমটা আমরা ওই ডোমেনের আন্ডারে নিতে যাচ্ছি। এন্টার দেওয়ার পর আমাদের অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড চাচ্ছে। ডোমেন নেম আর ডোমেন কন্ট্রোলার নট বোথ। আমাদের এখানে একটা ইরর আসছে আর কি, মানে ইররটা হচ্ছে ডোমেন নেম অর ডোমেন ব্লক পাথ নট বোথ, মানে ডোমেন নেম অথবা ডোমেন ব্লক পাথ এই দুটার যে কোনো একটা পাথ আমাদের দিতে হবে, দুইটাই দেওয়া যাবে না। এই জন্য আমাদের এই ইররটা দিছে আর কি এখানে। এখন আমরা দুইটার মধ্যে যে কোনো একটা দিব, তারপরে আমরা কাজটা করব আর কি। এখন আমরা পাসওয়ার্ড দিব, এই যে এখন আমাদের পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। পাসওয়ার্ড হচ্ছে 123। দেন এখানে আমাদের ন্যানো সার্ভারের যে ভার্চুয়াল এই মানে হার্ড ডিস্কটা সেটা ক্রিয়েট হয়ে গেছে, মানে হচ্ছে আর কি, আসলে এখানে প্রসেসিংয়ে আছে। আমাদের হার্ড ডিস্কটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে এখানে আমাদের এই পাথে নেন মানে যে পাথটা দিয়েছিলাম সেই পাথে আমাদের ন্যানো সার্ভার হার্ড ডিস্কটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটাকে কপি করব, কপি করে আমরা এখন একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব আর কি। ন্যানো সার্ভার ভিএসডি পেস্ট করে দিব এখানে। আমাদের ভার্চুয়াল মানে আমাদের হার্ড ডিস্কটা আমরা ভার্চুয়াল মেশিন থেকে আমাদের মেইন মেশিনে কপি করে নিয়ে আসছি, কারণ আমরা যখন একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব তখন আমাদের মানে যে পাথটা দেখাতে হবে সেটা আমাদের ফিজিক্যাল মেশিন থেকে দেখাতে হবে। এখন নিউ একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব আমরা, নিউ ভিএম, ভিএম নেম দিতে হবে, মানে ভার্চুয়াল মেশিন নেম দিতে হবে একটা, নেম দিলাম ন্যানো সার্ভার 1।
দেন মেমোরি স্টার্ট আপ বাইটস, মানে কত মেমোরি হবে সেটা 1 GB দিলাম। সুইচ নেম দিতে হবে, আমরা কোন ধরনের সুইচ ইউজ করবো এখানে। আমি এখানে প্রাইভেট সুইচ ইউজ করতেছি। দেন পাথ দিতে হবে একটা। নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে এই ফোল্ডারের পাথটা আমরা ওখানে দেখিয়ে দিব আর কি। ভিএসডি পাথটা দিতে হবে, আমরা যে যে ভিএসডিটা কপি করে নিয়ে আসছিলাম মেইন ফিজিক্যাল মেশিনে, সেই পাথটা আমাদের এখন এখানে দিয়ে দিতে হবে। আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা কোন জেনারেশনের দিব সেটা এখন দিতে হবে। জেনারেশন 1 দিলাম আমি। এখানে এন্টার। আমাদের ন্যানো সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের ন্যানো সার্ভারটা স্টার্ট করব কমান্ডের মাধ্যমে। স্টার্ট ভিএম ভার্চুয়াল মেশিন। আমাদের ন্যানো সার্ভারটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। হাইপার-ভিতে গিয়ে আমাদের ন্যানো সার্ভারটা স্টার্ট আছে। এখন আমরা এটাকে কানেক্ট করব। এই যে আমাদের ন্যানো সার্ভারটা ক্রিয়েট হয়ে গেছে। ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর, আমাদের পাসওয়ার্ড ছিল 123। যদি আমরা এখন ডোমেনটা দেখি, আমাদের ডোমেন যে ডোমেন নেম দিয়েছিলাম idb.tech, এখানে আমাদের সেই ন্যানো সার্ভারটা idb.tech এর আন্ডারে চলে গেছে। আমার কাজ এখানেই শেষ। আসসালামু আলাইকুম।